আমরা সকলেই জানি যে আমাদের যা কিছু হয় সবটাই আল্লাহর পক্ষ থেকে, কিন্তু কোরআনে কারিমে একটা ভয়ঙ্কর আয়াত রয়েছে। সেখানে বলা হচ্ছে যে ভালো যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে এবং খারাপ যা কিছু হয়, অকল্যাণ যেগুলো হয়, সেগুলো মানুষ নিজের পক্ষ থেকে করে। কেমন কথা! এটা রয়েছে কোরআনে কারিম সূরা নিসা আয়াত নাম্বার 79। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা আসাবা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। ভালো যা কিছু সব আল্লাহর পক্ষ থেকে। ওমা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক। এবং খারাপ অকল্যাণ যা কিছু রয়েছে সেগুলো সব তোমাদের পক্ষ থেকে। এখানে দেখলে মনে হচ্ছে যে আয়াতটা একটা অসঙ্গতির কথা বলছে, অর্থাৎ এর মধ্যে সামঞ্জস্য নেই। ভালোটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচ্ছেন, খারাপটাকে মানুষের উপরে ছেড়ে দিচ্ছেন। এটা কেমন? একটা এক্সাম্পল দিলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করুন ইলেকট্রিসিটি আসছে পাওয়ার হাউস থেকে, তার দ্বারাই আপনি ফ্রিজ কন্ট্রোল করতে পারছেন, টিভি এবং আপনার ইলেকট্রনিক্স যা জিনিস রয়েছে আপনি উপভোগ করতে পারছেন। কিন্তু আপনি যদি তারে হাত দেন বা আপনি যদি ফ্ল্যাগের মধ্যে আঙুল দেয়, তাহলে কিন্তু আপনাকে শক খেতে হবে। আপনি সমস্ত কিছু ইউজ করতে পারছেন, কিন্তু আপনি যখন হাতটাকে তারের মধ্যে দিয়ে দেবেন, আপনি কিন্তু শক খাবেন। আরেকটা খুব সিম্পল এবং সুন্দর উদাহরণ হলো এটাই। মনে করুন বাড়ির গার্জিয়ান হচ্ছে পিতা, তিনি সমস্ত সংসারকে দেখাশোনা করেন এবং তার সাথে ছেলেকেও হাত খরচা দিলেন, কিন্তু ছেলে গিয়ে ওই টাকায় অ্যালকোহল পান করলো, মদ জুয়া সমস্ত কিছু করলো। কিন্তু এখানে টাকা আসছে কোথা থেকে? না, বাড়ির হেড যে বাড়ির বাবার থেকে পুরো সংসারটা কন্ট্রোল হচ্ছে। কিন্তু ছেলে যে নিজে থেকে হাত খরচা পাওয়ার কারণে জুয়া খেলছে, মদ খাচ্ছে, এর জন্য আপনি কাকে খারাপ বলবেন? নিশ্চয়ই ছেলেকে। ঠিক ব্যাপারটা এমনই। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বুঝাতে চেয়েছেন। এখানে অসঙ্গতি কিচ্ছু নেই, বরঞ্চ এখানে সঙ্গতি রয়েছে এবং মানুষের জন্য উপদেশ রয়েছে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে।